হযরত বেলাল আজান টাজান দিয়ে কয় নবী কই যেন গেছে গা কাজে থামাইতে, আবু বকর নামাজটা পড়ায় আনলাম। আবু বকর কয় ওমর আমনি পড়ায় আনলাম। দুইজনে ধাক্কা ধাক্কি। হযরত ওমর বলে না, আল্লাহর রাসূল আপনাকে পড়াইতে বলেছে, আপনি আমাদের মুরব্বী, আপনার ইলম বেশি, আপনিই পড়ান। হযরত আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন। একদিক দিয়ে আবু বকর কেবল নামাজ শুরু করছে, মোবাইলের আমল তো না, নবী কতদূর আছে এটা তো আর করার কায়দা নাই। একদিক দিয়ে নামাজ শুরু হইছে, আর একদিক দিয়ে আল্লাহর রাসূল মসজিদে ঢুকছে। ওই যুগ, প্রথম যুগে নামাজের ভেতরে কিছু কথাবার্তা ছিল, জায়েজ ছিল কিছু। জায়েজ জিগেই তো এই কয় রাকাত হইছে রে, কই তো 2 রাকাত 3 রাকাত। আল্লাহর রাসূল আসছে, আবু বকর ইমামতিও করতেছে, সাহাবীরা পিছন থেকে এই আবু বকর মাতব্বরি বাদ দাও, পিছে আহো, আল্লাহর রাসূল আইছে বুঝাইতেছে আর কি। কিন্তু হযরত আবু বকর তিলাওয়াতের ভিতরে এত মশগুল, আওয়াজ শুনতেছে না। সবাই মিলে প্রায় সাহাবী শুরু করছে। এবার আবু হুরায়রার হযরত আবু বকরের হুশ আসছে, না রে পিছনে মনে হয় আল্লাহ নবী আইছে। আস্তে করে পিছনে আইসা নবীজিকে সামনে যেতে বলে। আল্লাহর রাসূল বলেন আবু বকর আপনি পড়ায় দেন। আবু বকর ইশারা দিয়ে কয় বলছেন এতেই তো আমি আবু বকর অনেক হয়ে গেছি, আল্লাহর নবী আপনি থাকতে ইমামতি করার যোগ্যতা আমার নাই, আপনিই পড়ান। আল্লাহর রাসূল ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজের পরে ঘুইরা বৈশা কয় এই আমি আসছি আর এরম এরম করছিস কেন? লুকমা দিছি, আমনে আইছেন হে পড়ায় কেন? পুরুষের লুকমা এমনে না, পুরুষের লুকমা বিত্তাসবিহ, হাতে আওয়াজ মহিলারা দিবে। তোরা যদি ইমামকে কিছু বলতে হয় তাহলে পেছন থেকে বলবি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো করবি। এই কারণে দেখেন না, আমাদের ইমাম যদি কোনো ভুল করে পেছন থেকে মুক্তাদিরা কি কয়? তাসবিহ পড়ে। বাহরহাল আমি যেটা বলতেছিলাম, দুইজনের ভিতরে কাজ্জা লাগলে আল্লাহর রাসূল অস্থির হয়ে যেতেন। এই কারণেই দুইজনের ঝগড়া থামাইতে মিথ্যা কথা বললে এই মিছা কথায় কোনো গুনাহ হয় না, কারণ নিয়ত ভালো যে মিছা কথায় গুনাহ নাই। জোরে করে বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত হাকিম মুহাম্মদ থানভী বলে দক্ষিণ মেরু উত্তর মেরুর মুসল্লিরে এক জায়গায় করার জন্য ইমাম সাহেব কিছু মিথ্যাচার শুরু করেছে, অথচ মিথ্যা উম্মুল মাআসি আকবারুল কাবায়ের। একটা মিথ্যা কথা দোজখের আগুনে পড়ার জন্য যথেষ্ট, কিন্তু ইমাম সাহেব ধোঁয়ায় মিছা কথা কইতেছে। দুইটারে মিলাইবার লেগা দক্ষিণ দিকে যায় বৈশা আব্দুর রহমান রে কয় ওই হেরে চিনেন আব্দুর রহিম? ওই চিনি, আমার খালাতো ভাই তো, সোফা দেখতে পারি না, দেখলেই আমার মেজাজ খারাপ হয়। ইমাম সাহেব কয় আমিও জানি আপনার মেজাজ খারাপ হয়, কিন্তু আপনার একটা খবর বলি। সে কিন্তু কি বলে জানেন? সে বলে এই মসজিদে যদি তাকবীরওয়ালা কোনো মুসল্লি থাকে তাহলে নাকি আপনি আছেন। আসলে ইমাম সাহেব মুসল্লির গুণ জেনে নিজেই বানায় বানায় হের কাছে কইতাছে, মিছা কথা কয়, কথা কিচ্ছু কয় নাই। তাই নাকি? তাহলে ওর লোক এরকম বেজাল করি গিয়া। পরের দিন আব্দুর রহমান রেজা বলে কি খবর? কালকে দেখলাম আমার দুশমনের লগে আপনার পিটিস পিটিস, আজকে আইসে নিয়ে নাই, কি হইছে কন্ত দেখি? কি কইলো ও? কি কইব আবার? আপনি যেরকম দুশ্মন মনে করেন, আমি তো কোনো দুশ্মনী দেখি না। হে তো কইল যে এই মসজিদে যদি মসজিদে বৈশা থেকে হক আদায় করার কেউ থাকে তাইলে আপনি সবার আগে ঢুকেন, সবার পরে বাইরন, আপনার এই গুণগানগুলোই তো কইলো, আর আপনি হেরে দেখতে পারেন না। ধর্মিয়া দিছে একটা ডাটানি, হায় হায় তাই হেরে এরকম ঘৃণা করি কে গো? পরে রক্তেই দেখে দুই মুসল্লি এক জায়গায় ইমাম সাহেবের পিছে খাড়াইছে। এবার বলুন হাকিম মুহাম্মদ থানভী বলে এই যে দুইজনের ভিতরে মিথ্যাচার কিছু করেছে, নিয়ত হইল দুই ভাইয়ের দ্বন্দ্ব মিটাও, দুশ্মনী সরাও, মুহাব্বত ঢুকাও। নেক নিয়তের কারণে অসত্য শব্দের প্রত্যেকটা উচ্চারণে আল্লাহ তাআলা নেকি দান করেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীজির জাওয়ামিউল কালিম, এটা নবীজির মুজিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দৃষ্টান্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন
কুল্লু মুস্কিরিন হারাম। ছোট্ট একটা কথা, কুল্লু মুস্কিরিন হারাম, এই একটা কথা দিয়া কিয়ামত পর্যন্ত সব নেশা হারাম হইতে থাকবে। নবীর যুগে মদ হারাম হয়েছে, সেখানেও দলিল ছিল নবীর কথা। আজকে ইয়াবা বাবা এসেছে, এটা হারাম হওয়ার জন্য নবীর ১৫০০ বছর আগের দুইটা শব্দই যথেষ্ট। সামনে যদি খালা মামা নামক কোন নেশাও আসে, এইটা হারাম বানাইবার লেগা নতুন আয়াত আসমান থেকে নাজিল করা লাগবে না। ১৫০০ বছর আগের কুল্লু মুস্কিরিন হারাম শব্দ যথেষ্ট হয়ে যাবে। এইটার নাম হলো ইলমে দ্বীন।